হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে তোমার আহ, শনিবার। আমি ভুলেই যাই বারগুলো, জানো তো। যাই হোক, আজকে শনিবার আর এখন বাজে সকাল 9:45। তো আমি বসেই ছিলাম, ফোনে একটু সোশ্যাল মিডিয়াতে কাজ বাজ করছিলাম। তো ভাবলাম ব্লগটা স্টার্ট করি। রান্না বান্নার আজকে ভিডিও দেবো না, আজকে একটু বাজার যাওয়ারও আছে। মানে পর্দাগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই পর্দাগুলো একদমই মানে কি বলবো, ঠিকঠাক একদম আনেনি তোমাদের দাদা। তো নিয়ে আসেনি যখন, তো আমাকে যেতে হবে বলছে, আমাকে বলছে তুমি চলো, না হলে হবে না। তো সিরিয়াসলি সত্যি কথা বলতে আমি না গেলে মনে হচ্ছে হবে না। তো যেতেই হবে। তার জন্য কালকে একবার ভেবেছিলাম যে যাব, কিন্তু কালকে ও আবার একটু কাজে ছিল বলে যেতে পারলো না। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে আজকেই যাব, যদি সময় হয়। তো একটু তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করার চেষ্টা করছি। আজকে যেহেতু শনিবার, সেই জন্য তোমার বাবা তো খাবে না, বাবা আজকে মহারাজের উপোস করে। তো ওই জন্য খুব একটা যে বিশেষ কিছু রান্না করব সেরকমটাও নয়। তো ওই আলু পোস্ত, ডাল ভাত এসবই করে দেবো। তো বিশেষ কিছু রান্না করার নেই, সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করবো না রান্নাবান্নাটা। আর বাড়িতে মানে রুমটাই কী পরিমাণ যে ঝুল হয়েছে, বাপরে বাপ। চলো একটুখানি ফাঁকা আছি, তো টুক করে একটু ঝুলটা ঝেড়ে নিই। তারপর যদি বাজার যাই তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবোই ভিডিওটা। আর তোমাদেরকে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে তোমরা প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো ভালোবেসে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবো, আর স্কিপ করে না দেখতে থাকো আমি আজ সারাদিন কি কি করি। তো চলো এখন ঝুল ঝাড়া দিয়ে স্টার্ট করি। তো অনেকদিন হয়ে গেছে জানো তো, ঝুলগুলো একদমই ঝাড়া হয়নি বাড়িতে। মানে অনেকটা দিন হয়ে গেছে, সপ্তাহে প্রত্যেক সপ্তাহেতেই প্রায় ঝেড়েই দিই। তো এবারে অনেকটা দিন হয়ে গেছে এখনো অবধি ঝুলগুলো ঝাড়া হয়নি, তো দেখছি প্রচুর ঝুল হয়ে গেছে। কি বলতো, শীতকালে সময়টা না দেখবে প্রচন্ড পরিমাণে ঝুল হয়, আর গ্রীষ্মকালে অতটাও হয় না, কিন্তু শীতকালে প্রচন্ড পরিমাণে ঝুল হয়। তোমার সপ্তাহে মনে হয় দুদিন করে, 2-3 দিন করে ঝাড়তেই হয়। মানে প্রতিদিন যদি তুমি একবার বুলিয়ে নিতে পারো তাহলে তো কোনো মানে কথাই না, কিন্তু তোমার মোটামুটি না হলে ঝাড়তেই হবে। তো আমার তোমার নানা রকম কাজের ঝামেলাতে বলো, তারপর রান্না বান্না করাটা তো ধরো আমার অভ্যেস নেই। তো এখন রেগুলার করতে হচ্ছে, তো টাইমটা ওই জন্য মেনটেন হয় না বলে আমার করা হয় না। তো সপ্তাহে মোটামুটি 2 দিন করে আমি ঝেড়ে নিই ঝুলগুলো হলেই। তো এবারে প্রায় 1 সপ্তাহ পেরিয়েই গেছে ঝুলগুলো ঝাড়া হচ্ছিল না। তো ওই জন্যই আজকে ভাবলাম যে না, একটুখানি সময় আছে সকাল দিকটা, তো ওই জন্য ঝুলগুলো একটুখানি ঝেড়ে নি ঘরের। আর সাদা দেওয়াল তো, মানে রং করা নেই, তার জন্য আরো বেশি করে মানে ধুলো টুলো এসব বসে। আর দুর্গাপুরে এত পরিমাণ কালি, মানে সাদা দেওয়ালগুলো কালো হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। মানে এত পরিমাণ কালি হয়, মানে মানে ভাবতে পারবে না, প্রচুর পরিমাণে কালি হয়। তো যাই হোক, ঘর ঝাড়াঝাড়ি করা, ঘর পরিষ্কার রাখা, এটা তো করতেই হবে। আর তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম যে পর্দাগুলো আমি এনেছিলাম, সেই পর্দাগুলো না আমার একটুও ভালো লাগেনি। মানে যে রকমটা চাইছিলাম সেরকমটা হয়নি, তাই আবারও আমি ওগুলোকে চেঞ্জ করে দিয়েছি। তো চেঞ্জ করে দিয়েছি মানে এখন অবধি চেঞ্জ করা হয়নি। তো করবো চেঞ্জ, যেতে হবে আমাকে, তোমাদের বললাম। তো তারপরে সঞ্জীবকে যতবার বলছি, সঞ্জীব বলছে যে তুমি গিয়ে তারপরে করে আসবে। ও বারবার অনেকবারই নিয়ে এসেছে, বাট একবারও ঠিক মতো হয়নি। আসলে কি বলতো, আমাদের মানে বাড়ির জানালাগুলো না মানে কি বলতো, একদম মানে তোমার পূর্ব দিক করে, তো পুরো রোদটার সামনের দিকটা ফাঁকা। তোমরা অবভিয়াসলি তোমরা দেখেই থাকবে, আমার ভিডিওতে দেখায় তো সামনের দিকটা পুরোটাই ফাঁকা। যে ঘর বাড়ি আছে সেখান দিয়ে একটুখানি গার্ড হবে সেটা না, পুরো একদম ডাইরেক্ট চলে আসে। তার ফলে কি হয়, ঘরগুলো প্রচন্ড পরিমাণে লাইট হয়। তো ওই জন্য পর্দাগুলো একটুখানি মোটা হলে কি হবে, একটু লাইটটা কম হবে। তো ওই জন্যই আর কি পর্দাগুলো নেওয়া। তো মোটা দেখে পর্দাগুলো নেওয়াটা দরকার খুবই। আর এদিকে দেখো আমার ঝুল ছাড়া কমপ্লিট হতে না হতেই বেটু ঘুম থেকে উঠে পড়েছে। আর উঠে পড়ে তারপরে ওর হচ্ছে ডেলি এটা কাজ, জানো। মানে আমি ঘুম থেকে উঠে যদি আমি মশারিটা খুলে দিই তাহলে কিন্তু প্রচন্ড পরিমাণে কাঁদে। মানে আমি প্রথম প্রথম যখন মশারিটা খোলার ছিল তখন ও একটা দিক খালি দড়িটা খুলে দিত, বাদ বাকিগুলো আমি খুলে নিতাম। এখন আবার যত বড় হচ্ছে তত মানে ও সবটাই করবে, মানে পারলে মশারিটাও তুলে দেবে আর কি, বুঝলে।
এরকম একটা ব্যাপার ওর। তো সেটা তো পারে না এখন। তো ও কি করবে, দড়িগুলো খুলবে, তারপরে মশারিটা মানে ওই যেটা গুঁজে রাখি সেটাকেও তুলবে, মানে পুরোটা ও কমপ্লিট করবে। ও এদিকে তোমার মশারিটা খুলছে, আমি যে ও খুলুক। আর আজকে ওকে ওটস খাওয়াবো, তাই জন্য আমি ওটসটা বানাতে নিচে চলে গেছিলাম ক্যামেরাটা অন করে দিয়ে। আর ও খুলছে, ওরকম খুলতেই থাকে, সমস্ত কিছু একা একা করে দেখো। মানে আমি যদি এটা করে দিই তারপরে এত কান্না কাঁদবে, মানে ওকে ভোলানোই মানে খারাপ হয়ে যাবে অবস্থা। তাই জন্য আমি ছেড়ে দিই, নিজে নিজে করে নিক, ওটাও খুশি। আর ওই দিকটা যেহেতু কোনো দড়ি নেই সেজন্য ও পারে না, তো ওই দিকটা ওরকমই থাকে। তো আমি বাকিটা তুলে নিই, আর যেটুকু পারে সেটুকু ও করে। মানে আমি জানি না কোনো বাচ্চা ছেলে এরকম এত মানে কাজ করতে ভালোবাসে কিনা জানি না। দেখো আমি নিয়ে চলে এলাম ওটসটা, আর পাখাটাও চালিয়ে দিয়েছি, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে, ততক্ষণ ওকে খাওয়াতে পারবো। আর একটু একটু গরম পড়ে গেছে জানো। তো ওই জন্য গরম, ও খাবারটাও বেশ গরম থাকে, ওই জন্য একটু পাখাটাও চালিয়ে দিলাম। আর ওর হচ্ছে যে আমি যা যা কিছু করব, মানে আমি যে কাজগুলো করব ও সব কিছু ওর করতে হবে। মানে সেটা তুমি রান্না করা বলো, রুটি করা বলো, বা বাসন ধোয়া বলো, ঘর মোছা বলো, ঘর ঝাঁট দেওয়া বলো, যে কোনো কাজ আমি করব, আমি বা আমার শ্বশুরমশাই যে কোনো কিছু কাজ করব ওর সাথে করবেই করবে। মানে পারুক না পারুক করবেই। তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম না, যে ডিমটা ছাড়াচ্ছে, ও ওরকম শ্বশুরমশাইয়ের সাথে ডিম ছাড়িয়ে ছাড়িয়ে ওর পুরো ডিম, মানে ওকে যদি এবার ডিম না ছাড়াতে দেওয়া হয় তাহলেই কান্নাকাটি। মানে যে জিনিসটা করবে সেটা রেগুলার করবে ও আর কি, মানে ছাড়ার নেই কোনো, যে আজকে করে নিলো কালকে আর করবে না এরকমটা নয় কিন্তু। মানে ও রেগুলারই করবে, না দিলেই ও কান্না করবে। তো আমি জানি না এই অভ্যেসটা কতদিন থাকবে। যদি বড় অবধি থাকে তাহলে খুবই ভালো, আর যদি বড় অবধি না থাকে তাহলেই মুশকিল। কারণ এখনকার দিনে ছেলেমেয়েরা দেখবে খুব একটা কাজ করতে চায় না। তবে ওর যদি এই অভ্যেসটা থাকে বরাবর, তবে কিন্তু সত্যিই খুব ভালো, নিজের কাজটা নিজে করে নেওয়া ভালো। আমার বর কিন্তু ওরকম না জানো তো। মানে নিজে আমার বর হচ্ছে যে সব করে দাও, মানে সমস্ত কিছু করে দাও। তো ও নিজের কাজে নিজে খুব একটা করে না, বা সংসারে খুব একটা যে হেল্প করা সেসব করে না। কারণ ওর সারাদিন এমনিতেও বাইরে থাকে, বাড়িতে কমই থাকে। তো যতটুকু টাইম থাকে মানে ওর যেটুকু কাজ করা দরকার সেটুকু করে। কিন্তু আমার ছেলে কিন্তু এরকম না, মানে সমস্ত কিছু ও কাজ করবে। আর আমার মেয়ে আবার উল্টো, আমার মেয়ে ঘরে থাকলেও কোনো কাজ করবে না। এখনো অব্দি এত বড় হয়ে গেছে, এখনো অব্দি ওকে বলে বলে করাতে হয়। তো আমি বলি মাঝে মাঝে যে কর কর, তখন করে দেয়। তো ওর কাজ করাতে একদম মানে কুড়েমি ভাব আর কি। আর আমার ছেলের এদিকে কাজ করাতে খুব উৎসাহ। জানি না এটা কতদিন থাকবে, থাকলেই ভালো তাই না। এখন তো এখন না, একটা সংসার করতে গেলে দেখবে স্বামী স্ত্রী দুজনকেই দরকার লাগে, যে সব সব কিছু কাজে হেল্প করবে। মানে সে স্বামী বলে সে বাইরেই শুধু কাজ করবে, ঘরের কিছু হেল্প করবে না এমনটাও নয়, তাই না। দুজন মিলে করলে কিন্তু খুব সহজে সমস্ত কিছু হয়ে যায়। তো যাই হোক, আমার বাড়িতে এখন শ্বশুরমশাই আছেন বলে আমার সুবিধা হয়, সমস্ত কিছু কাজ করে দেন। আর তোমার এইদিকে দেখো আমার মশারি তোলা হয়ে গেছে, বিছানা পরিষ্কার তোলা হয়ে গেছে, বালিশগুলো এবার ও নিজে নিজে রাখবে। রেগুলার ওই সেম কাজ করবে, বালিশগুলো ও রাখবে, আমি রেখে দিলেই কান্না করবে। তাই জন্য আমি আর ওটা রিস্ক নিই না, বারবার এক দুবার খুব দেরি করলে তখন রেখে দিই। আর নয়তো ওই রাখে, দেখো রাখছে। ও প্রত্যেকটা জিনিস ও নিজে নিজে করতে ভালোবাসে। হ্যাঁ, তো এবার থেকে স্কুল যাবে। তো তাই বলছিলাম যে তুই তো এবার স্কুল যাবি, তাহলে এগুলো কে করবে, ওকে বলছিলাম। তো যাই হোক, উম এবার মানে ওকে, ওর এগুলো হয়ে গেলে তারপর ওকে খাওয়াবো। তারপর আমি রান্না করতে যাব। আর এই সব করতে করতেই না আমার অনেকটা টাইম লেগে যায়। আমার ছেলে যে চটচট করে নেবে সেটা না, ও পুরো মানে অনেকক্ষণ ধরে টাইম নেবে। বলতে বলতে অস্থির হয়ে যায়। আবার ঘুম থেকে উঠেও টিভি চায়, তো টিভি দেখবে। তো বলছি যে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। আমি ওদিকে খাবারটাও নিয়ে চলে এসেছি। তো বলে এখন অব্দি ও মুখটা ধুয়েনি, মানে ব্রাশ করেনি এখনো। এবার ব্রাশ করাবো, তারপর ওকে খাওয়াবো, তারপর আমি নিচে যাব। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি আজকে এলাম একটু বাজারে, তোমাদের বললাম না পর্দাগুলো কিনবো, তাই দোকানটায় চলে এসেছি। পর্দাগুলো দেখছিলাম।
আর ভাবলাম যে চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। তো অনেক কিছুই দেখার ছিল, পর্দাগুলো মোটামুটি আমি বেছে নিয়েছি। তো মেয়ে থাকলে হয়তো আমার ভিডিওটা করে দিত, বাট আমাকেই যেহেতু করতে হচ্ছে সেই জন্য এখন আর তোমাদেরকে দেখাতে পারলাম না। অনেক রকমই পর্দা রয়েছে কিন্তু সবগুলোই খুব পাতলা, জানো তো, মোটা একটাও নেই। তো অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি দুটো পর্দা মোটা মোটা। তো আমাকে বলছে এগুলো কাচতে প্রচুর কষ্ট হবে আপনারা, বলেই থাক, যদিও যা কষ্ট হয় হবে, কিন্তু পর্দাগুলো মোটা মোটা চাই। তারপরে নিলাম মোটামুটি পর্দাগুলো, আর একটুখানি বেডশিট দেখছিলাম। তা করতে করতেই দেখলাম যে অনেক কাস্টমারও চলে এসেছে। তো বললাম যে ঠিক আছে থাক, আমি আর এখন দেখবো না, এমনিতেও অনেকটা লেট হয়ে যাচ্ছিল। তোমার ছেলেকে আবার খাওয়াতে হবে বাড়ি গিয়ে। তো চাদরগুলো দেখছিলাম, মোটামুটি বেশ ভালোই ছিল। দু তিনটে চাদর কেনারও ছিল কিন্তু আর কেনা হলো না। তো তারপরে ওখান থেকে বেরিয়ে এসে মিষ্টির দোকানে দাঁড়ালাম। বাজার আসলেই মিষ্টি কিনবো না এটা হয়ই না। আমার তো মিষ্টি খেতে খুব ভালো লাগে, আগে এত মিষ্টি খেতাম না, কিন্তু ইদানিং মিষ্টিটা খাই প্রচুর পরিমাণে। এবার জানি না আমারও সুগার হয়ে যাবে কিনা। তবে তবে মিষ্টিগুলো নিলাম, মানে মিষ্টিগুলো দেখেই না খেতে ইচ্ছে করে। দেখো কত ধরনের মিষ্টি, আর এখন মিষ্টির কি দাম গো, এক একটা দাম 30 টাকা 35 টাকা পিস এক একটা। মানে ভাবো একবার, কি মিষ্টি খাবো। এই যে মিষ্টিগুলো দেখো পিঠের মতো, এগুলো এগুলো বলছে 35 টাকা করে পিস এক একটা। মানে ভাবো, কি মিষ্টি খাবে তুমি, টাকা খাবে না মিষ্টি খাবে? কিন্তু দেখেও ইচ্ছে করে বলো খেতে, এত সুন্দর সুন্দর মিষ্টিগুলো। তো সন্দীপকে বললাম কিছুটা নাও। আর তারপরে ছেলেটাও বলছিল খাবো, তো ওকে একটা মিষ্টি দেওয়া হয়েছে। আর এদিকে আমি সঞ্জীব মিষ্টিগুলো নিল। এদিকে প্রায় শুকনো ওই সন্দেশের মতো আর কি মিষ্টিগুলোও রয়েছে। সব মিষ্টিগুলো থরে থরে সাজানো রয়েছে। ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, অনেক কিছুই জিনিস আছে। এটা বহু বছরের আগেকার দোকান এই মিষ্টির দোকানটা। তো এটা থেকেই নেওয়া হয় আর কি মিষ্টিগুলো আমাদের। আমাদের মানে বাবাও আসলে ওইখান থেকেই নেয়, সঞ্জীবকেও যখন বলি মিষ্টি আনতে তখন ওখান থেকেই নেয়। তো ভীষণ রোদ জানো, তাই সানগ্লাসটা পরে আছি। প্রচন্ড রোদ দিয়েছে, এত গরম পড়ে গেছে, এত তাড়াতাড়ি এতটা গরম পড়ে যাবে ভাবিনি। তো তারপরে মিষ্টি কেনা হয়ে গেছে, এবার আমি তো বাড়ি ফিরছি। রাস্তায় যাচ্ছি, বাইকে রাইড করছি আর কি, যাচ্ছি। তো বাইকে যেতে যেতে আমার ওই গানটাই মনে পড়ে যায়, যে এই পথ যদি না শেষ হতো তবে কেমন হতো। সত্যি কথাই, বাড়ি গিয়ে আবার সেই কাজ করা, রান্না করা, খাওয়ানো, একঘেয়ে কাজ, বা একটুখানি বাইরে ঘুরতে গেলে মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, কি আর করা যাবে, বাড়ি তো যেতেই হবে। তাই জন্য যাচ্ছি। এই দিকগুলো দেখেছো এখনো অব্দি গাছপালাতে ভর্তি। কিন্তু তোমার আরো 10-15 বছর পর এগুলো থাকবে কি না আদৌ জানি না, মনে হয় সব ফ্ল্যাটে ভরে যাবে। আমাদের বাড়ির সামনেটাতেও ফাঁকা জায়গাটা পুরো পুরো বিক্রি হয়ে গেছে ফ্ল্যাট তোলার জন্য, জানো। মানে কি যে অবস্থা, মানে এখনো এই দুর্গাপুরে চারিপাশে তুমি সবুজ দেখতে পাবে, কিন্তু অন্যান্য জায়গায় সবুজের কোনো চিহ্ন নেই। দুর্গাপুরে তো তাও সবুজ দেখতে পাওয়া যায়, বাড়ি থেকে বাইরে বেরোলেই সবুজ দেখতে পাওয়া যায়, কিন্তু তোমার অন্যান্য জায়গায় আর অত নেই। তারপর আমি বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে দেখো এগুলো কিনে নিয়ে এসেছি। তার মানে খুব গরম লাগছিল, তার তার জন্য তোমার ছোট ছোট ইয়েগুলোও নিয়ে এলাম, স্লাইস গুলো, আর মিষ্টি নিয়ে এসেছি। আর এই যে পর্দাগুলো দেখো, পর্দাগুলো নিয়ে এসেছি। তো এই হলো ব্যাপার, এগুলোই কিনে এনেছি। একটা টব কিনে নিলাম, একটা গাছ তোমার একটা ছোট টবে লাগানো আছে। তো ভাবলাম যে সেটা একটুখানি চেঞ্জ করে নেব, ওই জন্য তোমার টবটা কিনে নিয়ে এসেছি। তো আরো কিছু দাঁড়িয়েছিলাম, জিনিস ছিলাম। চলো তাহলে, আর কি। চলে এসেছি এবার। বেটুকে খাওয়াবো, অনেকটা লেট হয়ে গেছে, 2:10-15-20 বাজছে। চলো বসে গেলাম এখন খাওয়াতে। এই যে দেখো ভাত মেখে নিয়ে বসে আছি, খাওয়াচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন সবার কাছে পৌঁছে যায়। কি অবস্থা দেখো। চলো এখনকার মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।